আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই যে দেখেন, আমি কিন্তু ইতিমধ্যে রান্না বসিয়ে দিয়েছি। এখানে ফ্রাই প্যানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে। আর আজকে কি কি রান্না করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে রান্না করছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি এটা ভাজবো ফ্রাই প্যানে, তো ভেজে ভুনা করব। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা ভুনা করার জন্য মাছ। আর এখানে দেখেন, আমি ফুলকপি কেটে নিয়েছি ভাজির আকারে। তো এই ফুলকপি আমি ভাজি করব, আর ফুলকপিতে দিব আলু। আলুটা এখনও কাটা হয়নি, আমি কেটে নিব। তো ফ্রাই প্যানটা আমার গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব এই যে মাছ। আর মাছগুলা কিন্তু মোটামুটি বড়ই আছে, এটা গলদা চিংড়ি। তো এই যে এক এক করে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমার চিংড়ি মাছ ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি একটু লাল লাল করে হালকা ভাজা দিয়ে নিয়েছি একদম ভালোভাবে। আর এই চিংড়ি মাছ ভুনাই সবথেকে মজা লাগে, যেহেতু বড় গলদা চিংড়ি। আমার কাছে ভুনা মাছটাই সবথেকে মজা লাগে। তো আমি এক এক করে এই যে উঠিয়ে নিচ্ছি। এই যে এখন আমার কিন্তু ফুলকপিটা কিন্তু অনেকটা এই যে হয়ে আসছে নরম। তো এর মধ্যে আমি কি করব, এই যে কুটে রাখা আলুগুলা দিয়ে দিচ্ছি। আলুটা পরে দিচ্ছি কারণ ফ্রান্সের আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বাংলাদেশের মতো না। এই জন্য একসাথে দিইনি, এটা পরে দিচ্ছি। এই যে আমার চিংড়ি মাছ যে আমি ভুনা করব, পেঁয়াজটা কিন্তু নরম হয়ে আসছে। তা আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি কি কি মশলা দিব সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। বেশি না, হলুদ অল্প দিব, কারণ যখন আমি চিংড়ি মাছ ভেজেছিলাম তখন আমি ওই তেলেই আমি আবার পেঁয়াজ দিয়ে এই যে পেঁয়াজটা হয়ে নিয়েছি, এই জন্য অল্প দিলাম। আর অল্প একটু দিব মরিচের গুঁড়া, কারণ আমরা তেমন ঝাল খাই না, এই জন্য অল্প দিয়ে দিয়েছি। এই যে এখন দেওয়ার পরে দিয়ে দিব অল্প একটু আদা রসুন বাটা অল্প অল্প দিয়ে দিলাম। এখন আর কিচ্ছু দিব না, কারণ আমি কোনো মশলা তেমন দেই না, এতটুকুই দিব। এখন মশলাটা কষানো হলে পরে মাছ দিব। দেখেন, আমার কিন্তু চিংড়ি মাছ ভুনা কিন্তু হওয়ার পথে। তো আমি অল্প একটু এই যে লাস্টের জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি। আর এটা আমি টালা জিরা আমি গুঁড়া করে নিয়েছি। তো এই যে আর ধনিয়া পাতা দিলেই আমার কিন্তু মাছ রান্না ভুনা করা কমপ্লিট। এই যে আপনাদের একটু আমি দেখাই, এইখানে মাংসর বাজার করা হয়েছে। আর এখানে কি কি মাংস আছে সেটা অবশ্য এখন আমি খুলবো। খুলে দেখে সুন্দর মতো ভাঁজ করে করে ফ্রিজে রাখতে হবে। আপনাদের একটু আমি দেখাই, এটাতে গরুর মাংস নিয়ে আসা হয়েছে। আর গরুর মাংসর কালার দেখেই বোঝা যাচ্ছে এটা গরু, কারণ একদম লাল। আর এবার মনে হচ্ছে হাড্ডি সহ মাংস নিয়ে আসছে। তো এখানে কতটুকু মাংস আছে আমার আসলে জানা নাই। আর এখানে এইটাতে খাসির মাংস। তো গরু খাসি মুরগি এগুলাই বেশি খাওয়া হয়, তো একটু বেশি বেশি করেই কিনে নিয়ে আসা হয়।
আর এটাও কালার দেখে বোঝা যাচ্ছে এটা খাসি আর এটা গরু। তো এগুলো আমি পার্ট টু পার্ট সুন্দর করে রেখে দিব, যেন ফ্রিজে রেখে দিলে যখন রান্না করা হবে তখন বের করে খাওয়া যাবে। আমি কিন্তু গুছিয়ে ফেলেছি। এখানে আমি খাসির মাংসটাও পলিতে করে রেখে দিলাম, আর একটু বেশি বেশি করে আসলে গরুর মাংসগুলো রাখা হয়েছে, কারণ গরুর মাংস বেশি করে রাখার কারণ হচ্ছে একদিন রান্না করলে হয়তো বা 2 দিন অথবা 3 দিন করেও খাওয়া যাবে, যেহেতু আমরা জনসংখ্যা কম। তো বারবার রান্নার থেকে এই যে এইভাবেই আমি এখন ফ্রিজে রেখে দিব। আর এইদিকে আপনাদের একটু দেখাই, আমি কিছু এই যে ইফতারির জন্য ডালের পেঁয়াজু বানিয়ে নিচ্ছি, মানে ডালের বড়া। ভাবলাম একটু খাওয়া যাবে। আর প্রত্যেক দিন ইফতারিতে তেলের জিনিস খেলে হয় কি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয়, এজন্য খুবই কম কম করে করা হয়, যেন তাড়াতাড়ি মানে খাওয়া হয়ে যায়, বেশি না থাকে। এই জন্য অল্প করে করে ফেলি। তো অল্প করে এই যে করে নিচ্ছি। আর আজকের ইফতারিতে তেমন কিছুই আমি করছি না, শুধু এই পেঁয়াজু ভাজবো। আমি কিন্তু সব এক এক করে বড়াগুলো এই যে ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে গতকালকার অল্প একটু ছোলা রয়ে গিয়েছিল, তো এতটুকু রয়ে গিয়েছে। আজকে কিছুই করছি না ইফতারিতে। আর এখানে এই যে ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। এখানে তো দেখলেনই আমি চিংড়ি মাছ ভুনাটাও কমপ্লিট করে ফেলেছি। এই যে আপনাদের একটু দেখাই আমি আজকে কি কি রান্না হলো, আপনারা তো দেখলেনই। এখানে আছে ফুলকপি আলু দিয়ে ভাজি, আর আমি করে নিলাম এখানে চিংড়ি মাছ ভুনা, ভাতও রান্না করেছি। এখানে গতকালকে আমি বিটরুট ভাজি করেছিলাম, সেইগুলাই রয়ে গেছে। আর এই যে আমি ডালের বড়াও ভেজে ফেললাম, আর এখানে একটু বুট রয়ে গিয়েছে। আর এই যে আমি এখন ফল কেটে নিলাম, আজকে ফল দিয়ে ইফতারি করব। আর ফল খেয়ে তারপরে ইফতারিতে করা হবে, আজকে ভাত খেয়ে নিব। তো আজকে তেমন কিছুই করিনি, খুবই সাধারণ খাবারই রান্না করা হয়েছে। আর সাধারণ খাবারই ইফতারিতে খাবো, ইফতারি করব। তো আজকে এই পর্যন্তই ভিডিও। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।